আসসালামু আলাইকুম শেখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামটা তো বলেন না। ও আপনার আম- নাম কি? হ্যাঁ, আমার নাম হলো নাহিদ রহমান। আর নাহিদ এই রহমান। আচ্ছা আচ্ছা, জি 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 ঠিক। জি জি। হ্যাঁ, আপনার ভালো আছেন? আইডির নাম অন্য কারো আছে। জি, জি 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 জি, ঠিক আছে। ওইটাই আর কি। হ্যাঁ হুম শেখ, আমার ই হলো অজু নিয়ে। সেটা হচ্ছে, হুম। আমরা যখন গোসলের সময় অজু করি, তো গোসল করার পরেও কি আমাদের অজু করতে হবে? আর এই সংক্রান্ত আরো একটা প্রশ্ন, যে গোসলের সময় শরীরে কাপড় রাখাটা কতটুকু জরুরি? হুম। গোসলের আগে যদি উযু করেন, এটি হচ্ছে উত্তম, এটি হচ্ছে সুন্নতি তরিকা। ওয়াজিব জরুরি নয়, কিন্তু ফরজ গোসল হোক আর সুন্নত গোসল হোক আর এমনি গোসল হোক, দৈনিক গোসল হোক, গোসলের আগে উযু করে নেওয়া সুন্নাত, মুস্তাহাব। আর যদি কেউ না করে তাহলে পরে উযু করবে। গোসলের আগে যদি উযু করে নিয়ে থাকে আর লজ্জা স্থানে হাত না দেয়, তাহলে সেই উযুই যথেষ্ট। লজ্জা স্থানে হাত দিলে উযু নষ্ট হয় হয় না, দুটো মত রয়েছে এই ক্ষেত্রে সতর্কতার ফতোয়া হচ্ছে যে লজ্জা স্থানে সরাসরি হাত দিলে উযু নষ্ট হয়ে যাবে, স্পর্শ করলে উযু নষ্ট হয়ে যাবে। সুতরাং এমনটা করবে না। লজ্জা স্থান পরিষ্কার করার পরে উযু করেন, উযু করার পরে গোসল করেন, আর সেই গোসলই যথেষ্ট। সেই গোসল বা সেই উযুই যথেষ্ট ইনশাআল্লাহ। আর পরে উযু করা মোটেই লাগবে না। আরেকটি কথা মনে রাখেন, যে কেউ যদি উযু না করে, শুধু গোসল করে, তো উযুর অঙ্গগুলি তো ধোয়া হয়ে গেল, তো তাহলে তার কি পুনরায় উযু করা লাগবে কিনা, এই মর্মেও দুটি মত রয়েছে। একদল বলছেন যে আহ যেহেতু উযুর অঙ্গগুলি সবগুলি ধৌত করা হয়ে গেছে, সুতরাং আর উযু করা লাগবে না। এই মতটি যদিও বেশ কিছু ওলামারা পেশ করেছেন, কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। আর নাসাইতে এই মর্মে একটি অধ্যায় ইমাম নাসাই রাহমাতুল্লাহ কায়েম করেছেন, বাবত তারকিল ওযু বাদাল গোসলে, গোসলের পরে ওযু ছেড়ে দেওয়া সম্পর্কে অধ্যায়। কিন্তু অন্যান্য আইম্মা ফুকাহা কেরামরা বলছেন যে না, উযু করবে, কারণ উযুতে তারতিব ফরজ। পঞ্চম ফরজ হচ্ছে পর্যায়ক্রম বজায় রাখা, সিরিয়াল। আল্লাহ আগে মুখমণ্ডল কথা বলেছেন, তারপরে হাতের কথা বলেছেন, তারপরে মাথার মসের কথা বলেছেন, তারপরে পা ধোয়ার কথা বলেছেন। তো গোসলে যে পানি ঢালছেন সেটাতে তো ওইটা থাকেন না। সুতরাং উযুটা করে নেওয়াটাই সতর্কতা হবে। যদি আগে উযু না করে থাকেন, শুধু গোসলেই যথেষ্ট মনে করা যে গোসল করার মাধ্যমে উযুর কাজ হয়ে গেছে, এটা ঠিক হবে না। আপনার বা সকলের ফায়দার জন্য এই মশলাটি আরো সাথে বলে দিলাম। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে উযু করার সময় কি শরীরে কাপড় থাকতে হবে? না, কোনো জরুরি নাই। সালাতের জন্য বস্ত্র শর্ত, পোশাক শর্ত। গোসলের জন্য বস্ত্র শর্ত নাই, আর ওযুর জন্য বস্ত্র শর্ত নাই। আমাদের দেশে কিন্তু একটা কথা আছে, ছোট থেকে আমরা দেখে এসেছি, কারো হাঁটার উপর যদি উযু করা অবস্থায় কাপড় উঠে যায় তো উযু নষ্ট। এটা অজ্ঞদের কথা, যারা দিন বুঝে না। উযু ভঙ্গের কারণের মধ্যে কাপড় হাঁটুর উপরে উঠা নয়, রান খুলে যাওয়া নয়, বরং বস্ত্রহীন হওয়া নয়। উযু করার পরে কেউ যদি কাপড় বদলায়, একবার বস্ত্রহীন হয়ে নির্জনে, মানুষের সামনে হারাম, কারো বেগানার সামনে বা কিছু তো, কিন্তু তারপরেও আপনার মনে রাখবেন যে বস্ত্র শরীরে রাখা ভালো, কিন্তু প্রয়োজন নেই। কেউ কাপড় বদলাতে গিয়ে যদি উযু অবস্থায় কাপড় একবারে খুলে ফেলে দেয়, তবু উযু নষ্ট হবে না। জি।